আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কর্মীদের হাত থেকে ড্রেসগুলো নিয়ে আসার পর থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত কি কি কাজ করে থাকি। মানে কোনো ড্রেস তো আর এমনি সেলাই করে নিয়ে এসে আপনাদের হাতে আমরা দিয়ে দিতে পারি না। তার আগেও আমাদেরকে বেশ কিছু কাজ সম্পন্ন করতে হয়, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওর মেইন টপিকটা কী হবে সেটা তো আপনাদের আগেই জানিয়ে দিয়েছি। এবারে বিস্তারিত বলা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা ওড়নাতে পাইপিং দিয়ে দিচ্ছি। তো প্রথমে যখন আমরা কর্মীদের কাছ থেকে কাজগুলো তুলে নিয়ে আসি, তখন আমরা যে ওড়নাগুলোতে পাইপিং যাবে সেগুলোতে পাইপিং অ্যাড করি। আবার কিছু কিছু আপুরা পাইপিং নেন না, তাদের জন্য আবার ওড়নার সাইডগুলো সেলাই করতে হয়, সেগুলো সেলাই করে থাকি। মানে টুকিটাকি কাজগুলো আর কি, মেশিনের যেগুলো কাজ সেগুলো করতে হয়। তো এটা আপনি চাইলে আগেও করতে পারেন, ড্রেসগুলো কর্মীদের কাছে দেওয়ার আগেও। আমি সাধারণত পরেই করে থাকি, কারণ এটা আমি ড্রেস কাজ করার পর সুবিধা মতো লাগিয়ে নিই। আমি যেহেতু এই ওড়নাটাতে একটু স্টাইল করে পাইপিংটা রেখেছি, মানে একটু আলাদা স্টাইলে, সেই জন্য এই ভিডিওটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম যে আমি কিভাবে পাইপিংটা অ্যাড করেছি। দেখুন, এটা কিন্তু ভিতর দিকে দিয়ে পাইপিংটা একটু অন্যভাবে করেছি। তো যাই হোক, এটা কিন্তু আমার একটু পরে করা লাগতো। পাইপিংয়ের ভিডিওটা আমি আগেই দিয়ে ফেলেছি। এরপরে আমি ড্রেসগুলো যেগুলো আমার হাতে এসেছে সেগুলো চেক করে দেখছিলাম যে কোনো জায়গায় কোনো কিছু বাদ রয়ে গেছে কিনা। অনেক সময় কর্মীরা অনেক কিছুই ছেড়ে ফেলেন কাজের ভিতরে, কাজ করতে করতে হয়তো ওরা খেয়াল করে না। অনেক কিছুই ছাড়া পড়ে যায়, সেইগুলো আবার নিজেকে করে কমপ্লিট করে দিতে হয়। কারণ একটা ছোট্ট পাতা বা একটা ছোট ডালের জন্য তো আপনি তাদের কাছে আবারও সেকেন্ড টাইম কাজটা নিয়ে যেতে পারছেন না। সেই জন্য এগুলো চেক করে নেওয়াটা অনেক ভালো। তো দেখতেই পাচ্ছেন এই ড্রেসগুলো আমি যখন দেখছিলাম তখন দেখলাম এই নেভি ব্লু রঙের ড্রেসটাতে মাঝখানে একটু কাজ বাকি রেখেছে কর্মী, তো সেটা আবার আমাকে করে দিতে হবে। এরপরে দেখাচ্ছি এই যে ওড়নাটা, এইটাও কিন্তু পাইপিং অ্যাড করেছি। আর এ তো কাজগুলো ঠিক আছে কিনা আমি ভিতরে দেখে নিচ্ছিলাম যে কোথাও কোনো কিছু ছাড়া পড়েছে কিনা। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ড্রেস আমরা চেক করে নিই। কারণ কর্মীরা ভুল করতে পারে, আমরাও যদি ভুল করি তাহলে সেটা আমাদের বিজনেসের জন্য একটা খারাপ প্রভাব ফেলবে। সেই জন্য আর কি আমি সবগুলো ড্রেস চেক করে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু এই কালো রঙের ড্রেসগুলো দেখুন, এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এই ডিজাইনটা কিন্তু আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। এগুলো ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের সাথে রেডি করার পর। আর তো দেখছেন এটা একটা মিষ্টি কালারের ড্রেস। এই ড্রেসটাও আপনাদেরকে দেখিয়েছি গত ভিডিওতে। এই ড্রেসটাও কিন্তু অসাধারণ সুন্দর, সেটা আপনারাও দেখেছেন। এই ড্রেসগুলো আসলেই এতটাই সুন্দর যে এক দেখাতেই কাস্টমাররা চয়েস করে ফেলে। আর তো দেখুন, আমি এই ড্রেসটাতে দেখছিলাম যে ছাড়া পড়া জায়গাটা এখন ওটা কমপ্লিট করে দিব, সেজন্য আবার নিচ্ছিলাম। পিঠের মাঝখানে এখানে এই ড্রেসের পাতার স্টাইলগুলো একটু আলাদা ছিল। চারিদিকে সিল্ক সুতা দিয়ে পাতাটা ঘেরাও করার পর মাঝখানে কিন্তু গম দিতে হবে। তো কর্মীটা এই পিঠের মাঝখানে যেই ফুলটা পড়বে তার কোনো রকমের কোনো গম দেননি এখানে। তো সেটাই আমি কমপ্লিট করে আবার দিচ্ছিলাম। দেখুন, এইভাবে কিন্তু মানে একদিক থেকে বলা যায় কি, যে কোনো কাজও কিন্তু আপনাকে পারতে হবে। কারণ এই সামান্য জিনিসটা যদি আবার কর্মীর কাছে যাওয়া লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রেসটা একদিন পিছিয়ে পড়বে বা একটু সময়ের জন্য আবার পিছিয়ে গেল, বা দেখা গেল কর্মী যদি দূরে হয় তখন আপনার সেটা এক্সট্রা একটা ভাড়া খরচ যায়। তো এই কাজগুলো, টুকিটাকি কাজগুলো যেন নিজে করে দিতে পারেন সেইটুকু অ্যাবিলিটি তো অবশ্যই রাখা লাগবে। আর অনেক সময় দেখা যাচ্ছে কর্মীরা কিন্তু ডলারও বাদ রাখে। তো কোন কাজটা আপনার কখন প্রয়োজন হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সেই জন্য কিছু কাজ আপনারও জেনে রাখা উচিত। এইভাবে করে কিন্তু প্রায় ড্রেসেই অনেক সময়ই অনেক কিছুই ছাড়া পড়ে থাকে, যেগুলো আমাদেরকে আবারও করে দিতে হয়। এইটুকুর জন্য তো আর কর্মীদের পিছে পিছে ঘুরতে পারবো না। কারণ এগুলো নিয়ে আসা, দেয়া, এগুলোর ভিতরেও তো অনেক সময় আমাদের যায়।
তো কথা বলতে, বলতে প্রায় অনেকটাই ভিডিও শেয়ার করে ফেলেছি। আর আমি দেখলাম আমার একটা ট্রেসিং পেপারের ভিডিও ছেড়েছিলাম। সেখানে আপনারা অনেক, অনেক কমেন্ট করেছেন। অনেক কিছুই জানতে চাচ্ছেন। তো আমি তো চেষ্টাই করি যে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সবকিছু বলার। বাট তারপরেও অনেক আপুরা অনেক কিছু কোয়েশ্চেন করছেন। ইনশাআল্লাহ আমি সামনের দিন আরও একটা ট্রেসিং পেপার সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন যাতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যান। তো এই তো দেখুন আমার কাজটা শেষ হয়ে গিয়েছে। কাজ শেষে কিন্তু এভাবে গিঁট দিয়ে দিতে হয়। গিঁট না দিলে কাজগুলো আবারও খুলে আসার সম্ভাবনা থাকে। তো আমি আবারও দেখছিলাম কেমন হলো। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এবারে কিভাবে কাপড়গুলো ধুয়ে দিই সেটাও দেখাবো। যেহেতু আমি কাজগুলো চেক করে নিয়েছি, আমার প্রত্যেকটা কাজ চেক করা কমপ্লিট। তো এখানে আমি এখন ২ টা বালতি নিয়ে নিয়েছি। ২ টাতে ২ রকমের কাপড়গুলো দিব। যেমন ভয়েল কাপড়গুলো সব একসাথে দিয়ে থাকি, মানে ড্রেসগুলো, আর ওড়নাগুলো আলাদা দিই। বা মানে বলতে পারেন অর্গেন্ডি বা প্রাইড এগুলো আলাদা করে থাকি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একে, একে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দিয়ে ভালো করে দেখিয়ে দিব যে আসলে আমার ড্রেসগুলো বা আমার কাপড়গুলো কেমন কোয়ালিটির হয়ে থাকে। কারণ কাপড় খারাপ হলে আপনারা অবশ্যই দেখবেন যে রং নষ্ট হচ্ছে বা রং উঠছে। আমি সেগুলো আপনাদেরকে আজকে ডিটেইলসে দেখিয়ে দেব। যেহেতু আমার নিজের প্রোডাকশন, সেহেতু আমি জানি যে আমার কাপড়ের কোয়ালিটিগুলো কেমন। তো আমার তো এটা করতে ভয় লাগে না। আমি নিজে যেহেতু বিজনেসটা করছি, আমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমার নিজের হাতে করা, তাই কাপড়গুলো কেমন সেই সম্পর্কেও আমার ধারণা আছে। এইজন্য আমার ভিতরে কোনো ভয় কাজ করে না যে রং খারাপ হবে। হ্যাঁ, অনেক সময় ভয়েল রঙের মানে ড্রেসের কস কিন্তু একটু ওঠে। তো কিছু, কিছু ড্রেস থাকে যেগুলো কিছু, কিছু কালার কিন্তু মানে একটু হলেও কস ওঠে। সেগুলোর ক্ষেত্রে আপনাকে একটু সাবধান থাকতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা কালার আলাদা করছি এমন কিছু না। আমি আমার যেটা নিয়ম আমি সবসময় অর্গেন্ডি বা প্রাইডগুলো একসাথে দেই আর ভয়েলগুলো একসাথে দেই। এভাবে আমি ভিজিয়ে দিচ্ছিলাম। সেইজন্য আপনাদেরকে ডিটেইলসে আজকে দেখাচ্ছি যাতে আপনারা আমার প্রত্যেকটা কাজ বা কাজ সম্পর্কিত বিষয়গুলো বুঝতে পারেন ভালোভাবে। আর আমার দেখানো পদ্ধতিতে আপনারাও আপনাদের কাজগুলো করতে পারবেন। তো এভাবেই যে করতে হবে তা না। আমার চেয়ে ভালো হয়তো অনেকে জানেন, আমি কিন্তু নতুন আপনাদেরকে জানিয়েছি আগেই সেটা। সেজন্য যে আমি বেস্ট পারি তাও না। তো এখানে কিন্তু আমি ভিডিও করছিলাম, আমি কিন্তু কাজগুলো করছিলাম। এখানে আমাকে ভিডিও করার জন্য মানে হেল্পের প্রয়োজন পড়েছে। এটা আমি একা, একা ভিডিও করতে পারিনি। এজন্য অনেক জায়গাতে আমি মানে নিজে চলে আসছিলাম। সেজন্য অনেক জায়গা কাটাকাটি করেছি। তো যাই হোক, এবারে আপনাদের সাথে শেয়ার করি ড্রেসগুলোর রং যায় কিনা। তো দেখুন এটা কিন্তু আমার আম্মু পরিষ্কার করে দিচ্ছিল। তখন এটা কিন্তু আগে থেকেই বলে রাখা ভালো যে ওড়নাটা নীল দিয়ে ছাপানো ছিল। সেক্ষেত্রে একটু নীল বের হবে, এটাই স্বাভাবিক। আপনারা আবার এমনটাও ভাবতে পারেন যে হয়তো কাপড়ের কালার কাটছে কিনা। কাপড়ের কালার কাটলে এতটা হালকা কালার যাবে না। আর এমনিতেও ড্রেসের তো একটা কস থাকে। বাট তারপরেও এটা নীল দিয়ে ছাপানো একটা ড্রেস, তাই নীল রংটা একটু উঠেছে। আর এবারে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা নেভি ব্লু রঙের ড্রেস। তো নেভি ব্লু কালারটা কিন্তু সবসময়ই কাটে। কিন্তু আবার কাপড়টা দেখুন একটা ফোঁটা রঙও এখানে কাটেনি। তো বুঝতেই পারছেন যে আমি আমার কাপড় সম্পর্কে কতটা মানে নিশ্চিত। আমার একটু ভয় কাজ করে না। কারণ আমি জানি আল্লাহর রহমতে আমি যে কাপড়গুলো ইউজ করি সেগুলো ভালো। তো আপনাদেরকে সবসময় নাম বলে দিই আমি নাম কিন্তু বলেই দিই যে আমি কোন কাপড়টা কখন ইউজ করছি। সেইজন্য আপনারাও চাইলে নিজেদের জন্য ড্রেস বানানোর সময় এই কাপড়গুলোই ব্যবহার করতে পারেন। এগুলো যেহেতু কোনো ভয় নেই যে কালার নষ্ট হবে বা খারাপ বের হবে, সেইজন্য আপনারাও এগুলো ইউজ করতে পারেন। তো আজকে ভিডিও দেখাতে, দেখাতে অনেক দূর চলে এসেছি। এগুলো দেখুন এই টপগুলো কিন্তু আমাদের বাসাতে তৈরি করা হয়। এগুলো আমার বাবাই তৈরি করেছে। আসলে উনি ফ্রি টাইমটাতে বসে না থেকে কিছু করতে পছন্দ করেন। যার কারণে এগুলো করছেন। শীতের ভেতরে ঠান্ডাতে অনেক সময় বাসাতেই থাকা হয় তখন এগুলো করে। তো যাই হোক আমি কিন্তু কাপড়গুলো সব শুকাইতে দিয়ে দিয়েছি। এইভাবে আমার কাজটা আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে কিন্তু আরও কিছু কাজ বাকি থেকে যায়। আজ এই পর্যন্তই করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আরও চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।